আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি বিলন ভ্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি হচ্ছে যে একটা ছাগল কেনা হয়েছিল। সেই ছাগলের লেজের নিচে আপনার এখন এটা যে কোনোভাবে ওটা ক্ষত হয়ে গেছিলো। হওয়ার পরে সেখানে মশা মাছি এগুলো পড়ার পরে ডিম পাড়ছিল, পাড়ার পরে সেখান থেকে নার্ভা হয়েছিল কিছু। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে যদি একটা ছাগল অথবা একটা গাভী বা যে কোনো ধরনের পশুর যদি এ ধরনের গভীর হয়, সেখানে সাধারণত যদি মশা মাছি পড়ে এবং সেখানে যদি ডিম পারে, তারা মশা মাছি পড়ার পরে যদি ডিম পারে, সেখান থেকে যদি নার্ভা হয়, তো আপনি আসলে এই জায়গাটা কিভাবে পরিচর্যা করবেন এবং কি কি ওষুধ ব্যবহার করবেন, তো তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওটিতে। তো বর্তমানে যেই ছাগলটিকে দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই অসুস্থ ছাগল। এই ছাগলটার এই লেজের দিকে তাকান, ভালো করে দেখেন। এখানে যে কোনোভাবে ক্ষত হয়েছিল এবং সেখান থেকে আসলে মশা মাছি পড়ার পরে সেখানে এক ধরনের সংক্রমণ হয়। সংক্রমণ বলতে আপনার মশা মাছি যদি পড়ে, সেখানে ডিম পাড়ার পরে নার্ভা হয় এবং ওই প্রতিদিন ওই পোকাগুলা ধরেন ভিতরের মাংস খেয়ে খেয়ে পচে পচে নষ্ট হয়ে যায়। হওয়ার পরে সেখান থেকে ইনফেকশন তৈরি হয় এবং ছাগলের প্রচুর জ্বর হয়, ব্যথার কারণে প্রচুর জ্বর হয় এবং জ্বরের কারণে সে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না। তো সেখানে আপনি কি ব্যবহার করবেন? তো এটা সবার আগে কোনো ওষুধ লাগানোর পূর্বে সেই পচা মাংসটা দেখতে পাচ্ছেন যে পচা মাংসটা আমরা উঠে দিচ্ছি। এই পচা মাংসটা আপনারা ভালোভাবে পরিষ্কার করে দেবেন। তো সবচেয়ে ভালো হয় যদি আপনি গরম পানি এবং দেশি নিমের পাতা সেদ্ধ করে সেই সেদ্ধ পানি এবং তার সাথে যদি আপনি স্যাভলন ব্যবহার করেন, অ্যান্টিসেপটিক জাতীয় যে ধরনের তরলগুলো আছে, এগুলো যদি আপনি ভালোভাবে ব্যবহার করে পরিষ্কার তেনা দিয়ে আমি যেভাবে তুলে দিচ্ছি, এইভাবে আপনি ওই পচা মাংসটা সম্পূর্ণরূপে উঠাই দেবেন। এবং সেখানে আপনি লাগাবেন কি, এই যে দেখা যাচ্ছে সালফাভেট, এটা এক ধরনের পাউডার জাতীয় ওষুধ। এই ওষুধ এবং অ্যাক্টোনিল ভেট, এই ওষুধটা এবং হচ্ছে এমেকটিন ভেট, এই তিনটে একসাথে মিশ্রণ তৈরি করবেন, করে পেস্ট তৈরি করে আমি যেভাবে লাগিয়ে দিচ্ছি দেখেন, এইভাবে আপনারা ওই জায়গাটাতে ক্ষত স্থানে লাগাবেন। তাহলে হবে কি, এই সালফাভেটটা লাগালে হবে কি, আপনি যদি সালফাভেটটা লাগান সেখানে আপনার মশা মাছি পড়বে না। এটার একটা দিক হচ্ছে যে এটাতে একটা গন্ধ আছে, যেই গন্ধের কারণে মশা মাছি সাধারণত সেখানে পড়ে না এবং সেখান থেকে কোনো ধরনের নার্ভাও তৈরি হবে না। মাছি যদি না বসতে পারে, সেখানে ডিমও পারবে না এবং সেখানে কোনো নার্ভাও তৈরি হবে না। এবং এই এমেকটিন ভেটটা হচ্ছে যে এটা দিলে হবে কি, যদি আপনার ছাগল অথবা গরুর আপনার ওই ক্ষত স্থানে যদি কোনো পোকা তৈরি হয়, সেটা তো উপর থেকে কিন্তু দেখা যায় না অনেক সময় ক্ষত হয়ে গেলে, তখন এটা আপনি সবগুলো ব্যবহার করার পূর্বে এটার থেকে আপনি কয়েক ফোঁটা দিবেন। দেওয়ার পরে দেখবেন যে ভিতরের যদি কোনো পোকা থাকে, এইগুলো মারা যাবে এবং ভিতর থেকে সামনের দিকে আসবে। এবং ক্ষতস্থান শুকানোর সবচেয়ে বড় হচ্ছে যে আপনাকে ক্ষতস্থানটা সবসময় পরিষ্কার রাখতে হবে। ক্ষতস্থানটা পরিষ্কার রাখলে সেখানে আপনার সংক্রমণটা কম ছড়াবে সেখান থেকে। তো প্রথমে কি করবেন, আপনার যদি ক্ষতস্থান থাকে, যদি আপনি বুঝতে পারেন যে সেখানে পোকা আছে, পোকাটা কীভাবে বের করবেন, এই ড্রপটা আপনি ব্যবহার করলে, এই ড্রপটা যদি আপনি ব্যবহার করেন, দেওয়ার পরে ভিতরে যদি কোনো পোকা থাকে তাহলে সেগুলো বের হয়ে আসবে। এবং পরবর্তীতে এই সালফাভেট এবং অ্যাক্টোনিল ভেট আর এই যে অ্যাক্টোমিন এমেকটিন ভেট, এগুলো সবগুলো এক জায়গাতে মিশ্রণ করে পেস্ট তৈরি করে ক্ষত স্থানে লাগিয়ে দেবেন। এবং তার পূর্বে অবশ্যই গরম পানি এবং দেশি নিমের পাতা দিয়ে পানিটা ভালোভাবে জাল করে নেবেন এবং তার সহ্য ক্ষমতা অনুযায়ী সেই গরম পানি দিয়ে আপনার ছাগল অথবা গাভীর এ ধরনের যদি ক্ষত হয়, সেখানে আপনি এই ধরনের জিনিস ব্যবহার করে ওই ময়লাটা পরিষ্কার করে দিয়ে এই জিনিসগুলো আবার ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।